নিশ্চয় আমি দুনিয়াতে জাতি ফাটাইয়ার এরা হইলা পৃথিবীর জমিনের সর্বোচ্চ সম্মানী জাতি। জুড়ে হইন সুবহানাল্লাহ। একান্তনে আমরা স্পষ্ট মানিয়া নিতে পারি যেমনি ভাবে আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোচ্চ সম্মানী জাতি মানুষ, ঠিক তেমনি ভাবে দুনিয়া আখিরাতের মাঝে সম্মানী জাতি মানুষ। আর সমস্ত মানুষগুলোর মাঝে সর্বকালে সর্বযুগে সর্বাধিকতনে সর্বশ্রেষ্ঠ জাতি হইলা উম্মতে মুহাম্মাদি। আর উম্মতে মুহাম্মাদি সহ কুল কায়নাতর সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা, এই রইল আমরা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কিতাব ঘাটাইলে দেখি আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন 4টা নিয়মে। দয়া করে কইবানি কয় নিয়মে? জোরে কয় নিয়মে? 4টা সিস্টেমে আল্লাহ মানুষ তৈরি করছেন। 1 নম্বর সিস্টেম, আল্লাহ আদম নবীরে আল্লাহ তান কুদরতি হাত দিয়া বানাইছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর সিস্টেম, জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের বডি তনে, আদম নবীর অঙ্গতনে বাহুর পাজরের হাড্ডি তনে আল্লাহ তান সঙ্গিনী হযরত হাওয়ারে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ঈসা নবীরে আল্লাহ জিব্রাইলের ফুর মাধ্যমে বাবা ছাড়া আমার আল্লাহ সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। এই 3টা সিস্টেম হইল প্রাইভেট সিস্টেম, বিশেষ পদ্ধতি। এই 3 জনরে আল্লাহ ব্যতিক্রম পদ্ধতিতে সৃষ্টি করছেন। কিয়ামত পর্যন্ত আর 4 নম্বর কোন ব্যক্তি ইলা ব্যতিক্রম হইছেই না, ওইটাও নাই। 4 নম্বর যে সিস্টেম, জেনারেল সিস্টেম, প্রত্যেকের লাগি বিষয়টা প্রযোজ্য, সবার জন্য এই বিষয়টা। কিতা মা বাবার মাধ্যমে আব্দুল্লাহ দাইসি আপনি আইসেন 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 আইরা আইরা কিয়ামত পর্যন্ত মানুষ সন্তান মা বাবার মাধ্যমে দুনিয়ায় আইসেন আইতে থাকবা। জুরে হোক সুবহানাল্লাহ। এই 4টা সিস্টেমে আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম। মনের মাঝে একবার তা প্রশ্ন করেন, জানো গোটা সৃষ্টি জগতের মাঝে যে জাতির আল্লাহ প্রতিনিধি বানাইয়া ফাটাইবা, যে জাতির আল্লাহ দুনিয়ার মাঝে সর্বোচ্চ সম্মানী দিয়া ফাটাইবা, এই জাতির আল্লাহ এই নিয়মে খেনে বানাইলে এর পিছনে কারণটা কি হইতে পারে আল্লাহু আলাম। তবে বেশি তনে বেশি না জানলেও এতটুকু আমরা হইতে পারি, আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া মানুষ জাতির সম্মানী জাতি এমন একটা স্থান নিয়ে পৌঁছাইয়া দিছেন। আবার আদমের সন্তান হলরে নুতফাতনে সৃষ্টি করিয়া নাপাক পানিতনে সৃষ্টি করিয়া বুঝাইতে চাইছেন দুনিয়ায় তুমি তান শুধু সম্মানের বড়াই দেখাইলেই কেবল চলতো নাই, তোমার তান বেশি বড়াই করার কোনো সুযোগ নাই। কারণ খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করিয়া সৃষ্টি করছি, সুবহানাল্লাহ। না হেকমতি একটা কথা আছে, হেকমতি কিটা? একদিকে আদম নবীরে সর্বোচ্চ সম্মান দিয়া বানাইলা, আবার মানুষের সন্তানরে বড় দুর্বল করিয়া বানাইলাম। মা বাবার সামান্য এক ফুটা নাপাক পানি বাবার মায়ের রেহমে গেল, আর ও মায়ের রেহমের এই সামান্য পানির মাঝে আল্লাহর হুকুম হয়ে গেল। একটা সময় হওয়ার পরে এই পানি বুটান রক্তে বন্যে পরিণত হইল। এক সময় এই রক্ত বুটান জমাট হইল, এই জমাট খানাইন কিছুদিন বাদে গুস্ত হইল, আবার এই গুস্ত কিছুদিন বাদে বড় হইল, আবার কিছুদিন বাদে বড় হইল, আরো কিছুদিন বাদে গুস্ত টুকরা তনে মায়ের পেটের ভিতরে রেহমের ভিতরে বডি স্ট্রাকচার মানুষের বাচ্চার হাত পা চোখ মুখ সব কিছু আল্লাহ তৈরি করলো। এর বাদে আল্লাহর হুকুমে আলমে আর রুহ তনে মানুষের বাচ্চার রুহ নামক নিয়ামতটা নিয়ে মায়ের পেটের ভিতরে বাচ্চার ভিতরে আল্লাহ দিয়া মানুষের বাচ্চার জীবন দান করলো। এগুলা বললে চলবে না, বুলা যাইতো না। আমরা দুনিয়াতে এমন নিমক খার আমি করি।